হ্যালো এভরিওয়ান, এটা ছিল কালকে শুক্রবারের ব্লগ ভিডিও। ফ্রিজ থেকে সব কিছু বের করা হচ্ছে আর বাজার থেকে চিংড়ি মাছ আনছিল, সেটাই দেখানো হচ্ছে। তারপরে কলা, কলা, মুড়ি, পুঁই শাক, আরও অনেক কিছু আনছিল বাজার থেকে। তারপর হাজব্যান্ড বললো একটু চা বানিয়ে দাও, আমি চা খাবো। তারপর আমি পুঁই শাক দেখতেছিলাম, আসলে ভালো, খুব একটা ভালো না, তারপরও শাক খাইতে হবে, কিছু করার নেই। শাক আমার খাইতেই হবে। আর এখানে দেখতেছি কেমন মাছ আনছে, চিংড়ি মাছ, সে খাবে। আমাদের দুজনের অনেক পছন্দের। দেখতেছি ছোট বড় মিলায়ে অনেকগুলাই, হাফ কেজি মনে হয় হবে। হাজব্যান্ড তো তাই বলল। তারপর এর মধ্যে চা আমার করা শেষ। হাজব্যান্ডকে বললাম তুমি চা খেয়ে নাও। চা খাওয়া শেষ করে, আর সে লাল চা খেতে পছন্দ করে, দুধ চার থেকে লাল চাই মানে বেশি খায়, আমি তো দেখতেছি তাই। তারপরে আমি দেখতেছি, আমি সেদিন ডাল লাগিয়েছিলাম কলমি শাকের, দেখতেছি অনেক সুন্দরভাবে ডালপালা ছড়ায় যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। সেটা হাজব্যান্ডকে বলতেছি, দেখছো আমার গাছ উঠতেছে। তা হাজব্যান্ড চা খাওয়া শেষ করে আমি বলছিলাম একটু পেস্ট করে দিতে, তো আমাকে না ও অনেক কাজে হেল্প করে। ঠিক আছে, আমার হাজব্যান্ড অনেক মানে ছুটি থাকলে বা সময় পাইলে আমাকে কাজে হেল্প করে। সে এখন না হয় অসুস্থ হওয়ার আগে থেকে সে অনেক হেল্প করে। আলহামদুলিল্লাহ, আমি তাকে পেয়ে অনেক লাকি। আর এই তো একবার পেস্ট করা শেষ, তারপরে ওগুলো আছে আরও করবে। আর এখানে মুরগি ভিজিয়ে রাখছিলাম, দেশি মুরগি। আর এখানে হাঁড়ি পাতিল পরিষ্কার করতে হবে, তাই দেখাচ্ছিলাম। পরিষ্কার করে ধুয়ে মাজে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর এমন গরম পড়ছে, খুব অস্বস্তি, মানে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না কোনো কিছু। এত পরিমাণ গরম আর রোদ, বাইরে তাকালেই মানে ভেতরটা কাঁপে উঠতেছে, ভালো লাগতেছে না কোনোভাবে। তো হাজব্যান্ড বলতেছে তুমি রেস্ট নাও। আমি বলতেছি না, সমস্যা নাই, তো একটা কাজ না করলে ভালো লাগে না, সবসময় শুয়ে থাকা আর বসে থাকা আর মোবাইল টিপা মানে ভালো লাগে না, বোরিং লাগে। দু একটা কাজ করলে মন ভালো লাগে। তারপরেই তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপরে রেস্ট নিব, হাঁপায়ে গেছি, একটা কাজ করে হাঁপায়ে গেছি, কারণ আমার শরীর তো একটু ভালো না। তারপরে ওই ঘরে গিয়ে দেখলাম যে আমার হাজব্যান্ডের সব পেস্ট করা শেষ করে সব বাটিতে রাখছে ফ্রোজেন করার জন্য। আর এখানে আমি পুঁই শাক নিয়ে আসলাম, বললাম যে তোমাকে আমি একটু হেল্প করি। তো পুঁই শাক দেখতেছি আর বলতেছি কি করে আমি এটা কাটতে পারতেছি না। তারপর পুঁই শাক কাটা শেষ, বাসে টাসে নিয়ে এইটুকু হয়েছে। আর দেখো কতগুলো লাল পাতা, সব কিছু বাচ্চার দিয়ে অতটুকুই হয়েছে। আর সেই পুঁই শাকটা রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি, বসায় দিয়ে চচ্চড়ি। তো হাজব্যান্ডই সাজায় দিচ্ছে। হাজব্যান্ড বলতেছে আমি সব কিছু করতেছি, তোমার কিচ্ছু করতে হবে না। আর লবণের পরিমাণ বেশি দিয়ে ফেলছে, সে আবার বলতেছে লবণ মনে হয় একটু বেশি হলো। তো আবার হচ্ছে সে লবণ দিয়ে, মানে শাকের তরকারি তো লবণ বেশি হলে ভালো লাগে না খাইতে। আমি বলছি টেস্ট করে যদি লবণ কম হয় তারপরে দিওনি, তুমি একটু উঠায় রাখো। সেই উঠায় রাখতেছে আর বলতেছে ঠিকই বলছো, কারণ শাকটা অল্প হয়ে আসলে লবণটা বেশি পরিমাণে বেড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো ও হচ্ছে সব কিছু করে তারপরে ওখানে ওই তরকারিটা উঠায় দিয়ে এখানে মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছে। এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগিটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমি ধুয়ে দিতে চাইছিলাম, সে বলছে না তোমার কিছুই করতে হবে না, আজ আমার ছুটি, আমি সব কিছু তোমাকে করে দিচ্ছি। চিংড়ি মাছটাও বেছে নেওয়া হয়ে গেছে, বলতেছে আমি এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই তো রান্নাবাড়ি শেষ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।